আমরা একটি দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাই, এবং একবার দেশে যদি গণতান্ত্রিক অর্ডার ফিরে আসে এবং দেশে যদি আমরা রাজনৈতিক সংস্কৃতিতে, যেটা আমি একটু আগে বললাম, পরিবর্তন আনতে পারি, দেশে স্থিতিশীলতা আনতে পারি, দেশে সহনশীলতা আনতে পারি, দেশে পরস্পরের প্রতি সম্মানবোধ আনতে পারি, বাংলাদেশ যেই বাংলাদেশ গড়ার স্বপ্ন জিয়াউর রহমান সাহেব দেখেছেন, যেই বাংলাদেশ আমাদের দেশের বেগম খালেদা জিয়া করেছেন, আর যেই বাংলাদেশের স্বপ্ন দেখছেন তারেক রহমান সাহেব আমাদের সকলকে নিয়ে, সেটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনারা দেখেছেন কথাগুলো আমি বলছি এই কারণে যে রাজনীতিবিদরা রাজনৈতিক রেটোরিক্সের মধ্যে থাকে। বিএনপির রাজনীতি কিন্তু রেটোরিক্সের বাইরে। আমরা কিন্তু খুলে বলছি সব আগামী দিনে বিএনপির চিন্তাটাকে আমরা সব খোলাখুলিভাবে করছি। শুধু পলিটিক্যাল রেটোরিক্সের মধ্যে থাকলে সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য আর হবে না। এখানে একটু ট্রাস্টের সমস্যা আছে, সত্যিকার অর্থে বলছি। এই জন্য জনগণ জানতে চাই আগামীর বাংলাদেশকে আপনারা কিভাবে দেখছেন, কি স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছেন। স্বাস্থ্য খাতে আমরা বলেছি যে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রত্যেকটি নাগরিককে দেওয়া হবে, বিনামূল্যে। এবং তার সাথে সাথে তার আগের স্টেপ হচ্ছে যে প্রিভেন্টিভ হেলথ কেয়ার, যেটা যে রোগ প্রতিরোধ করার জন্য যে কেয়ারগুলো দরকার সেগুলো আমরা আমাদের পলিসিতে আনছি, এবং রোগে আক্রান্ত হলে প্রাথমিক চিকিৎসা বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তার পরবর্তী স্টেজে, অর্থাৎ আপনি গ্রামে গঞ্জে বসে আপনার চিকিৎসা পাবেন, সেখানে আপনার চিকিৎসা উপস্থিত থাকতে হবে। এবং তারপর স্টেজে যদি আপনার না হয়, তারপরে আপনি শহরে যাবেন, ওখানে চিকিৎসার ব্যবস্থা থাকবে। তা না হলে ডিভিশন শহরে যাবে, তারপরে ঢাকায় যে আসতে হবে ঠকাবে, দরকার তো নেই। আমরা শিক্ষা ব্যবস্থায় আমরা পুরো বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছি, এবং শিক্ষা ব্যবস্থায় সাধারণ শিক্ষার সাথে আমরা কারিগরি শিক্ষাটা স্কুল থেকে শুরু করতে যাচ্ছি। কারণ স্কুল থেকে কারিগরি শিক্ষা না হলে ছেলে মেয়েদের মাথায় ঢুকে যায় যে কারিগরি ব্যাপারটা, তাদের মাথায় ঢুকে যায়। সবাই মেট্রিক, আইএ, বিএ, এমএ, পিএইচডি করার দরকার নেই। চায়নাতে